সো অফিসিয়ালি আমাদের জানিয়ে দেওয়া হলো যে প্রথম 7 দিনে খাদানের বক্স অফিস কালেকশন, নেট কালেকশন কত টাকা। 7 দিনের মধ্যে এই ছবিটা 7,26,00,000 টাকা নেট কালেকশন করেছে। প্রত্যেক দিন 1 কোটি টাকা প্লাস বক্স অফিস কালেকশন। ও মাই গড, এটা একটা হিউজ সাকসেস, এটা একটা প্রচণ্ড বড় রেকর্ড, এটা একটা হিস্টোরিক রেকর্ড। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে জাস্ট নাও জানিয়ে দেওয়া হয়েছে এই পুরো বিষয়টা, এবং রিলিজের দিন থেকে পুরো প্রথম 7 দিনের অ্যাডভান্স বুকিং কীরকম কি গেছে, কত অলমোস্ট ফুল হাউসফুল, কত সোল্ড আউট, পুরো বুক মাই শোয়ের একদম টিকিট বুকিংয়ের ওই পেজগুলোকে স্ক্রিনশট করে সেগুলোকে এত সুন্দরভাবে রেকর্ডিং করে ব্যাপারটাকে সাজানো হয়েছে। আমরা শুধু দেখতে পাচ্ছি কি ইয়েলো কার্ড আর ব্ল্যাক কার্ড। জাস্ট এটা দেখে কোথাও না কোথাও গিয়ে আমরা যারা মেন স্ট্রিম মশালা ছবির ফ্যান আছি, আমাদের কোথাও গিয়ে প্রাউড মোমেন্ট যে আজকে দেবদার খাদান সিনেমাটা এই পরিমাণ একটা কালেকশন করছে। ভাবনা চিন্তার বাইরে একটা মেন স্ট্রিম মশালা ছবি লাস্ট টলিউড ইন্ডাস্ট্রি থেকে কবে ভাই প্রতিদিন 1 কোটি টাকা প্লাস বক্স অফিস কালেকশন করেছে বলো না তোমরা। গতকাল ছিল শুক্রবার, ওয়ার্কিং ডে। একটা ওয়ার্কিং ডেতেও 80টা প্লাস অলমোস্ট ফুল হাউসফুল দিয়েছে খাদান। এইগুলো তো কোথাও না কোথাও গিয়ে অবশ্যই বলবার মতন ব্যাপার, এবং আমার মনে হয় প্রত্যেকের সেলিব্রেট করা উচিত। আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে খাদানের মতন একটা সিনেমা দিয়ে দেবদা বুঝিয়ে দিলেন যে মেন স্ট্রিম মশালা ছবিতে বা মাস অবতারে দেবদাকে বাঙালি দর্শক কতটা চাইছিল। শুধু চাইছিল একটা বাঙালিয়ানা ভর্তি গল্প, একটা সুন্দর প্রেজেন্টেশন, এবং তার সঙ্গে সঙ্গে মাস অবতারে দেবদাকে দেখতে চাইছিল। খাদান সিনেমাটা প্রচণ্ড ভালোভাবে ওয়ার্ক করে গেছে। আমি শুধু এটাও জানতে চাই যে ডে 8-এ কীরকম কী কালেকশন হয়েছে। এবং তোমরা দেখো, সব থেকে বড় ব্যাপার হচ্ছে প্রত্যেক দিন আমাদের কাছে নেট কালেকশনটা দেওয়া হচ্ছে। প্রত্যেক দিন আমরা জানতে পারছি। অন্যান্য প্রোডাকশন হাউস গ্রস কালেকশন দেয় ভাই, বাড়িয়ে বাড়িয়ে বলে, কিন্তু দেবদার প্রোডাকশন হাউস যেটা ভালো লাগছে নেট কালেকশনটা দিচ্ছে। এবং এটা কি দারুণ একটা ব্যাপার, তোমরা নিজেরা বলো। আজকে খাদানের সাকসেসটা খুব দরকার ছিল। খাদান টিম তারা শিওর ছিল যে তাদের ছবিটা ভালো চলবে, কিন্তু যতটা তারা ভেবেছিল তার থেকেও হয়তো ভালো চলছে, যে কারণের জন্য দেবদাকে আমরা বারবার লাইভে এসে ইমোশনাল হয়ে যেতে দেখছি। এটা কোথাও না কোথাও গিয়ে আমাদের কাছেও খুব ভালো লাগার একটা ব্যাপার তৈরি হচ্ছে, তাই না? আমি বলবো আপনারা যারা খাদান একবার দেখে ফেলেছেন, যদি একবার দেখে মন না ভরে দ্বিতীয়বার দেখতে যান, দ্বিতীয়বার দেখেও যদি মন না ভরে তৃতীয়বার দেখুন, 5 বার দেখুন, 10 বার দেখুন, খাদান দেখুন। আজকে একটা খাদানের মতন সিনেমা হলে একটা ইন্ডাস্ট্রি গ্রো করবে। একটা ফ্যামিলি ড্রামা বা একটা গোয়েন্দা গল্প কনস্ট্যান্ট হতে থাকলে কিন্তু কোনো ইন্ডাস্ট্রির গ্রোথ আসে না, এটা কিন্তু মানতে হবে, তাই না? তো একদম স্যালিউট জানাই আমি দ্য এন্টায়ার টিম অফ খাদানকে। তারা যেভাবে আমাদের সামনে খাদান সিনেমাটা প্রেজেন্ট করলো, এটা সত্যিই টলিউডের জন্য একটা আশীর্বাদজনক ব্যাপার। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।